হ্যালো বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম আর মুসুর ডালতে বানিয়ে নিতে পারেন একদম নতুন একটি রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাত বা রুটির সঙ্গে। তার জন্য এখানে আমি হাফ কাপ মুসুর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে মিক্সিতে একদম মিহি করে বেটে নিতে হবে। মিহি করে বেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম। এখানে দুটো ডিম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দুটো, দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা, দিয়ে দেবো সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আপনারা দুটো ডিমের পরিবর্তে তিনটেও ব্যবহার করতে পারেন। আর এখানে পেঁয়াজ কুচি দেওয়ার সময় কিন্তু পেঁয়াজগুলো একদম মিহি করে কুচি করে দেবেন। দেখুন এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এটা ঢেলে দিচ্ছি। গ্যাসের আঁচ এই সময় আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। এবার এটা ঢাকা দিয়ে একদম লো আছে এটা 5 মিনিট রেখে দিতে হবে। এইভাবে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি, তবে উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে। আবারও কিন্তু লো আছে ঢাকা দিয়ে এইভাবে 2 মিনিট আমি রেখে দেবো। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর এগুলো কিন্তু একটু বড় বড় সাইজের পিস করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে কিন্তু এইভাবে কেটে নিতে পারেন। আর এটা কিন্তু এমনিও খেতে কিন্তু দারুণ হয়। এটা ডাল ভাতের সঙ্গে যদি এরকম বানিয়ে খান তাহলে কিন্তু সেটা খেতেও ভীষণ ভালো লাগবে, এমনকি খিচুড়ির সঙ্গেও। দেখুন আমি পিস পিস করে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল 2 চামচ মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য। এতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে হাফ টিস্পুন, দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। গ্যাসের আঁচ স্লোতে রেখে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, পেঁয়াজটা কিন্তু হালকা একটু সোনালী কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম। গ্যাসের আঁচ এই সময় লোতে রেখে লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এবার লো টু মিডিয়াম আছে কিন্তু মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে।
মশলা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সঙ্গে 30 থেকে 40 সেকেন্ড একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন গরম জল। জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে, যেহেতু ডাল আর ডিমের যে আমরা বড়াটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলে কিন্তু জল কিন্তু অনেকটাই টেনে যাবে, তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। দেখুন বেশ খানিকটা জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা নুন। যে নুনটা আপনারা বুঝে দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী। এরকমভাবে ঝোলটা ফুটতে শুরু করলে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার যে ভেজে রাখা ডিম আর মসুর ডালের যে অমলেটটা তৈরি করা ছিল সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিট একদম লো টু মিডিয়াম আছে। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু একটা কি দুটো আলু একটু একটা হাতা দিয়ে একটু গলিয়ে দেবেন, এতে করে গ্রেভিটা কিন্তু একটু গাঢ় হবে। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের এই রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।